তোর কি ঘুম ভাঙেনি এখনো? ভেঙেছে? ওই যে বৌমা উঠে এসেছে, বাথরুমের কাজ সারা হয়ে গেছে। ব্যাস, বাথরুমের কাজ সেরে চলে এসেছে। ওই ছেলে এখন ডিউটি বেরোবে, সেই জন্য এই যে এখানে কমপ্লান এই যে গুলে রেখেছে। হাই বন্ধুরা, কেমন আছেন? আমাদেরকে সাপোর্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। ছেলে বেরিয়ে গেল, এবার একে একে সব বেরোনো। গাছে সেরকম সে কিছু নেই, এই অল্প যা আছে। এখানে একটা গোলাপ গাছ লাগিয়েছি বটে, প্রচুর ফুল হচ্ছে কিন্তু বড্ড ছোট। মাঝখানে দেখুন আবার শাক গাছ লাগিয়ে দিয়েছি। এই যে মেয়ে দেখুন, এই যে চলে এসছে দেখুন কাজ নিয়ে। এই দেখুন বাসন, আমরা বাড়ির সমস্ত মানে কাজ নিজেরাই করে থাকি। এই যে এই দেখুন, এখন এটা ভিজিয়ে রেখেছে একটুখানি, ভিম লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রেখেছে গ্যাসটি। সেটি এরপর মুছবে, যথারীতি রান্নাঘর পরিষ্কার করবে। এই যে রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু রয়েছে এখন। এই যে বাসন আস্তে আস্তে নিজে ফেলবে, যে যখন পারে সে তখনই করে। তবে বেশিরভাগ দিন সকালেই মেয়েটি করে নেয়, আমার মেয়েটি কাজগুলি করে নেয়। দুপুরের দিকে বৌমা করে। হ্যাঁ, যে যখন পারে সে তখনই কাজগুলি করে নেয়। একজনই করছে বলে একজনই যে করবে এরকম কোনো নিয়ম নেই, কারণ কাজের লোক যেহেতু নেই বা পাওয়া যায় না আমাদের এখানে কাজের লোক। আমি তারপরে তো কাজে আমি তো ইয়েতে চলে, আমি তো স্কুলে কাজ করি। ও একটি ছোট স্কুলে চাকরি করে, তা সে এখনই বেরিয়ে যাবে। তাহলে সারাদিন তার বাড়িতে থাকে না, তখন বৌমা থাকে। তখন বৌমা টুকটাক যেটা পারে সেটা করে, রান্না বান্না টুকটাক করে, তখন বাড়িতে কেউ থাকে না। ওই জন্য আমি সকালে করে দিই। ওই জন্য সকালটা বেশিরভাগ দিনই ও সকালের দিকে সবটি করে দিয়ে যায়। আর এখনও ঘরের কাজ কিছু হয়নি, এখনও বিছানা তোলা নেই, যে মশারি টশারি সব। এখন এই ঘর একদম পুরো লণ্ডভণ্ড। এই সকাল থেকে একটা ছেলে স্কুল গেল। নাতি স্কুলে গেল, তার একটা সমস্ত ব্যবস্থা করে দেওয়া, টিফিন থেকে শুরু করে সব কিছু। এবার রিজু যাবে। তারপরে আমার ছেলে বেরোবে, মানে ওর ভাই। আর একটা কথা বলে রাখি, আমার মেয়ে এখানে আছে, ওর শ্বশুরবাড়ি অনেক দূরে, সেজন্য
এখানে চাকরি করে, ওখান থেকে যাতায়াত করা অসম্ভব ব্যাপার, সেই জন্য প্রতিদিন অসম্ভব ব্যাপার, সেই জন্য আমার কাছেই থাকে আমার নাতি আর মেয়ে। মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, আবার জামাইও কখনো কখনো আসে। যখন জামাই আসবে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার, এইটা দিয়ে সকাল শুরু হলো, পরবর্তীকালে আবার ফিরে আসছি। এই যে রান্নাঘর টিপটাপ হয়ে গেল, পরিষ্কার করে এই যে বাসন টাসন মাজা টাজা হয়ে গেছে, এই যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। চলে এসছি দেখুন ব্রেকফাস্ট নিয়ে। আজকে দেখুন বাসি লুচি খাচ্ছি। যে বাসি লুচি মানে রাত্রে লুচি হয়েছিল, আমি খুব ভালোবাসি এই চা দিয়ে লুচি খেতে। এই চায়ের সাথে যে এবার ডোবাবো, খেতে শুরুও করে দিয়েছি। এই যে ডোবালাম। জানি যে গ্যাস অম্বল, কিন্তু হেভি টেস্ট, থাকতে পারি না। বয়স হচ্ছে, যা হচ্ছে হোক, খেয়ে নিমত্ত তো একদিন হবেই। দারুণ টেস্ট। আপনারা দেখতে থাকুন সারাদিন কী করি। ব্রেকফাস্টটা খেয়ে নিই। সেদিনে দেখিয়েছি, এটা নতুন ইনভার্টার, কারেন্টের প্রবলেমের জন্য কেনা হয়েছে। প্রচণ্ড গরম আসছে, কারেন্ট না থাকলে এক এক দিন রাত্রেবেলায় কারেন্টই থাকে না, তখন খুব অসুবিধায় পড়ে যাব, তাই এই ইনভার্টার। এ দেখুন এঁচড়গুলি কীভাবে আস্তে আস্তে বেড়ে উঠছে, এ দেখার ভীষণ আনন্দ। আমি একবার করে মাঝে মাঝে দেখতে আসি। গাছে আর আম নেই বললেই চলে, সব ঝরে গেছে। কত মুকুল এসেছিল, এখন এই দু একটা রয়েছে, এগুলোও থাকবে কিনা জানি না। ঝড় আছে। এই কটাই আছে, এখন দেখা যাক, ভগবানের উপর ভরসা, যদি রাখে তাহলে থাকবে। কত মুকুল এসেছিল, আর কত আম যে ধরেছিল তার ঠিক নেই। আমগুলো বড়ও হয়নি খুব একটা। এই যে কাঁঠালগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে নিচ থেকে পেঁপে গাছটিকে বেশ ভালোই লাগে, আমি ছাদের থেকে দেখাচ্ছি। এই যে এই যে সবজি কাটা হচ্ছে, আজকে হবে এই নোটে শাক ভাজা হবে বাদাম দিয়ে, তো তার জন্য এই শাকগুলো বেছে নেওয়া হচ্ছে।
আর দেখা যাক কি হয়। রাতে আমরা একটু বেরোবো, তার প্রোগ্রাম আছে, ওই জন্য দিনের বেলা একটু হালকাই হবে, কারণ রাতে একটু বেশি খাওয়া দাওয়া আছে, বেরিয়ে তো আমরা একটু খাওয়া দাওয়া করি, তো তার জন্য। তুই শুধু নোটে শাকই করবি কি আর কিছু করবি না? না, নোটে শাকের সময় তো তরকারি করতেই হবে, না কি খাবে। মানে মাছ ডিম আজকে বাদ? না, মাছ ডিম করবো ভাবছি। তো সেইটা তো বললি না, ছেলে তো আবার খাবেই না মাছ ডিম ছাড়া। না, ডিম করতে হবে, কারণ দেখি এখনো ঠিক করিনি, ওটাই ভাবছি কি করা যায়। তবে মাছ হবে না, কারণ মাছ তো বার করে রাখা নেই, বরফ ছাড়বে না, তোর জন্য আজকে ডিমই হবে। এমনিতেও কাল মাছ হয়েছিল, আবার আজকে মাছ খাবে না হয়তো, ওই জন্য আজকে ডিমই হবে। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, পরে তাহলে কি করবি আবার দেখাবো। রান্না শুরু হয়ে গেছে। তো প্রথমে শুক্তোটা চাপাচ্ছি, তার জন্য কড়াইয়ে তেল 5 ফোড়ন দিয়ে এই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর সবজিগুলো দিয়ে একটু ভাজবো, তারপরে ওই সর্ষে বাটাটা দেবো অল্প একটু। এই যে দেখুন বড়িগুলো লাল হয়ে গেছে পুরো, এরপর এতে সবজিগুলো দিয়ে দেবো। বড়িগুলো তুলেও রাখতে পারেন যদি মন চায়। সবজির মধ্যে কি কি দিয়েছি সেটা বলে দে। সবজির মধ্যে আছে কাঁচকলা, আলু, বেগুন, উচ্ছে, গাজর। করতে হবে। আর এইদিকে প্রেসার কুকারে ওই শাকটা একটু একটা হালকা করে একটু নুন দিয়ে মিষ্টি দিয়ে নিচ্ছি। এটা তো শাক মানে সিটি দিয়েছি। হ্যাঁ 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 দিয়ে নিচ্ছিস মানে একটু সবজি সেদ্ধ একটু করে? হালকা সেদ্ধ করে ওই নিলে নোটের হবে। শাকটা, নোটের শাকটা। নোটে শাকটা। আচ্ছা, আর আলু পটল এটা কাটা আছে, এইটা ডিমের জন্য হবে। শাকটা হয়ে গেলে ওটাতে আগে ডিমটা করে নেব, মানে ডিমটা আর আলুটা একটু সেদ্ধ করে নেব, তারপর ওটায় ভাত বসিয়ে দেবো, দিয়ে তারপর ওটা করবো। ধুয়ে নে ওটা, ওটা ধুয়ে নে। ওইদিকে মশাই এর মধ্যে কি দিবি? এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হলুদ, নুন, অল্প একটু মিষ্টি, এবার নুনটা একটু দিয়ে দিলাম, কারণ নুনটা দিয়ে ভাজতে ভাজতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আর হলুদটা আর সর্ষে বাটা একটু পরে দেবো। যে মেয়ে বাড়ি আসলো, সর্ষের বাটার জলটা একটু দিয়ে দিচ্ছি। এটা একটু ছেঁকেই দিই, না ছাঁকলে ওটা চলে যাবে। সর্ষে ওটা ভালো লাগে না। আর ওই সর্ষের খোলাটা থাকলে ওটা গ্যাস অম্বল হয়, ওই জন্য যতটা সম্ভব ছেঁকে নেওয়াটাই ভালো। একটু হলুদটা দিয়ে দেবো। আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো, নেড়ে
শুক্তোটা খুব যত্ন করেই করা হয়, খেতে দুর্দান্ত হয়। এবার ঢাকা দিলে এটার কাজ শেষ, তাই তো? যে হালকা একটু জল দেবে, দিচ্ছি, দিয়ে দে, দিয়ে চাপা দিয়ে। এটা মনে হবে পরে। এসেছেন মা, ওগুলো কি নিয়ে আসলেন? ফুল। ফুলের চারা? হ্যাঁ। থ্যাংক ইউ। এই যে আমি এবার ফুল গাছ লাগাবো, তাই মেয়ে চারা নিয়ে এসছে, জানে যে মা এসবে খুব ভক্ত। এই যে চারা নিয়ে এসছে। 9টা 12টা নয়, কিন্তু কি নামটা বলে ভুলে গেছি। এটা গ্রীষ্মকালের তো? এই ঝাঁক হবে। ও, ঝাঁক হবে, 5-6 রকমের আছে। বাবারে, একটা গাছে? না না, তাহলে 6টা বান্ডিল আছে। 6 ও, রকমের। 6টা বান্ডিল। বেলি ফুল নিয়ে আসতে পারতিস, বেলি ফুলের ঝাড়টা যখন তুলে আমি দিলাম। ওই যে বললাম না, ব্যাংকে যাবো, যে বেলি ফুল ছিল, বেলি ফুল বড় বড়। তাহলে অন্যদিন আমি তুলে নিয়ে আসবো। দোপাটি। ও বাবা, মাটিগুলো ফুলে যাচ্ছে। এগুলোকে লাগিয়ে দাও মা। এখনই লাগিয়ে দে, নাহলে এগুলো মুশকিল। এগুলো দোপাটি? না, দোপাটি নয়। 9টা 12টার মতো। এটা ওই যেটা টাইম ফুল বলে না, এগুলো টাইম ফুল। হ্যাঁ, এটা তো আমাদের ছিল তো, এটা আমাদের ছিল, এটা ছিল, এগুলো সবই টাইম ফুল। এগুলো লাগিয়ে দাও, টবে লাগাবে। টবে না, একই রকম লাগাও না, 5টা মিশেল করে লাগাবে। মানে এইটা একটা, ওইটা একটা, ওইটা একটা করে, হ্যাঁ, তাহলে দেখতে খুব ভালো লাগবে। 3টে যদি টব থাকে তাহলে মানে মিশিয়ে মিশিয়ে লাগাবে। একটা ধরনের, এইটা একটা, দেখো লালটা, এর একটু গোলাপ ফুলের মতো। আগে আমাদের কত হতো বলতো? না, সে আলাদা, ওই ওই দেখো মাটিগুলো পড়ে যাচ্ছে আসলে। না রে, ওগুলো একই, এই যে এইটা তো একই, এই যে এইটা মাটিগুলো পড়ে যাচ্ছে। লালটা ছিল আর এটা ছিল। এই যে একটা পিঙ্ক আছে, এই যে একটা, এই দেখো, এগুলো সব ফুলে পড়ে যাচ্ছে না, এগুলো লাগাবে তো লাগাবো। লাগিয়ে দিতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। বললো নষ্ট হবে না, বলে এগুলো খুব জান। আমি বললাম আমি বিকেলে ঘরে ঢুকবো। বলছে আমি বিকেলে ঢুকুন না, তো লাগিয়ে দেবেন, দেখবেন ঝাঁক হয়ে যাবে। এগুলো বিশাল জান, আমি তো জানি বাবারে, এগুলোকে তুলে তুলে শেষ করতে পারতাম না। এখন নেই বলে এখন খুব কষ্ট লাগছে। এগুলো একসাথে লাগাবে, একটু রেখে দিচ্ছি। ঠিক আছে, তুই ওখানটায় রাখ, আমি যখন লাগাবো তখন একটু দেখিয়ে দিবি। আর ইয়ে রো করে লাগানো ছিল তো, হ্যাঁ, দারুণ লাগছিল। এসেই যে সেই কাশ্মীরের মতো লাগছিল, এমনি এমনি করে ও। পুরিতে এমনি এমনি করে লাগানো ছিল, হয়েছিল। ওই রকম করে লাগাবে। ওরকম করে লাগাবো? না, ওরকম করে ওরকম হবে না, টবে তো আর ওরকম হবে না, গোল গোল হবে ওটা। আর এটাতে কি এনেছিস? এটাতে বাজারও নিয়ে এসছে, কি এনেছে দেখি। এটা টমেটো দেখা যাচ্ছে, শসা দেখা যাচ্ছে, শসা তো ছিল রে, এই শশাগুলো থোড়। ছোট ছোট শশা। আর মাছ তো নিয়ে নি, কারণ কি ব্যাংকে যাবো, ওইসব নিয়ে তো ঢোকা যাবে না, না। মাছ তো এমনিতে আছেও। খাওয়া দাওয়া করো, সকাল থেকে না খেয়ে না দে। চলে এসছি, এই যে আমরা, দেখুন লাঞ্চ টেবিলে সবার ভাত বাড়া হয়েছে, মেয়ে খেতে শুরু করে দিয়েছে, আর বৌমা ভিডিও করছে, ওই জন্য খাবার বাড়া আছে। আর এই আমার খাবার, আমি এই বসেছি। আর নাতি ফোন দেখতে খাচ্ছে ঘরে। নাতি ফোন দেখতে দেখতে এবারে খাচ্ছে, হয়তো হালকা হালকা শব্দ পেলেও পেতে পারে। আর এই দেখুন, আজকে তো দেখিয়েছি, কিন্তু রান্নাগুলো সবগুলো দেখানো হয়নি, শুধু শুক্তোটা দেখানো হয়েছিল আর শাক সেদ্ধটা। এই যে আছে ভাত, আছে ওই নোটে শাক রসুন ফোড়ন করে ভাজা, আর শুক্তো তো দেখিয়েছি। এই উচ্ছে, আলু, গাজর, কাঁচকলা, হ্যাঁ, এইসব দিয়ে একটা শুক্তো। আর আছে এই দেখুন পটল, আলু আর ডিম দিয়ে এই ঝোল। এখন এই দিয়েই আমি
আমার এই লাঞ্চটি সারবো। শাক দিয়ে প্রথমে খাই, শাক দিয়ে প্রথমে খাই। আমার শাক খেতে প্রথম পাতে খুব ভালো লাগে। শাকটা হেভি। বিরিয়ানি খাওয়াবে তো? আজকে বলছে বাইরে কোথাও চলো মা, বিরিয়ানি খাওয়াবে তো, মনে হয় ধান্দা আছে। দেখা যাক কোথায় যাওয়া যায়, সবই তো দেখাবো। এখন এই শাক দিয়ে খাচ্ছি। আচ্ছা, শুক্তোটা খেয়ে একটু বলি কেমন হয়েছে। কি খেতো সত্যি? না, আজকে তো করতে দিনই খুব একটা, আমার খুব বেশি উচ্ছে দিতে দিনি, হেভি হয়েছে। তাই মিষ্টি? না, মিষ্টি তো হয়নি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছি।